রান্না তো আমি বরাবরই ভালোই পারি, কিন্তু এক কাপ পারফেক্ট চা বানাতে গিয়ে কেন বারবার হিমশিম খেতাম। পুকুর পাড়ের টাটকা কচু শাক আর মাটির চুলায় হাতে মাখানো মুরগির মাংসের সাথে থাকছে আমার সেই চা বানানোর ব্যর্থতা থেকে সফলতার মজার গল্প। সাথে থাকছে গ্রামের সেই অবাক করা জীবন, যেখানে এক সপ্তাহ বাজার না করলেও হাড়ি উপচে পড়ে খাবার থাকে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের সকালটা একদম অন্যরকম। অনেকদিন ধরেই বাড়ির সামনের এই পুকুর পাড়ের তরতাজা কচু শাকগুলোর দিকে চোখ ছিল আমার। ভাবছিলাম একদিন তুলবো, কিন্তু প্রতিদিন আমার হাজবেন্ড বাজার থেকে কোনো না কোনো শাক নিয়ে হাজির হয়। আজকেও সে বাজারে গিয়েছিল, মনে মনে ভাবছিলাম হয়তো আজও কিছু নিয়ে আসবে, কিন্তু অবাক করে দিয়ে সে আজ কোনো শাকই আনে নাই। এদিকে আমাদের আদরের রাতিয়া অনেকক্ষণ থেকেই বলছে আজকে কচু শাক না খেলে আমার দিনটাই অসম্পূর্ণ থাকবে। ওর ইচ্ছার জন্য শেষমেশ এই সকালবেলা চলে আসলাম পুকুর পাড়ে। দেখুন কচু শাকের পাতাগুলো কিরকম সবুজ আর সতেজ। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা জিরিয়ে যায়। এই যে দেখছেন পুকুর পাড় থেকে শাক তুলছি, এটাই হলো গ্রামের আসল মজা। আমরা যারা গ্রামে থাকি তাদের একটা বড় সুবিধা হলো এক সপ্তাহ বাজার না করলেও আমাদের কোনো সমস্যা হয় না। ঘরের কোণে চালের বস্তা, পুকুরের মাছ আর মাচায় ঝুলে থাকে টাটকা সবজি। একবেলা পুকুর পাড়ে আসলে এক সপ্তাহের শাক তোলা যায়। আর গ্রামের মানুষের কথা কি বলবো, এদের মনটা একদম খোলা মাঠের মতো। কারো বাড়িতে কিছু নেই শুনলে প্রতিবেশী নিজেই তার ক্ষেতের সবজি নিয়ে হাজির হয়। এই যে মিলেমিশে থাকা আর প্রকৃতির ওপর নির্ভর করা, এটাই আমাদের গ্রামের প্রাণ। শাক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর দেখে নেই আম গাছের দৃশ্যটা। এবার মাশাল্লাহ আমাদের কাছে এত আম ধরেছে যে ডালগুলো একদম নুয়ে পড়েছে। মনে হচ্ছে আমগুলো মাটি ছুঁয়ে ফেলবে। ঝড়ে পড়ার ভয় থাকলেও গাছ ভর্তি এই সবুজ আম দেখতে যে কি ভালো লাগে। প্রকৃতির এই দান আসলে আমাদের জন্য বড় নেয়ামত। ঘরে ফিরেই কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই। রান্নাটা আজ একদম স্পেশাল হবে। শাক কাটার আগে আমি ডিপ ফ্রিজ থেকে মুরগি বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন কাটার সময় সুবিধা হয়। মুরগিটা আগে সুন্দর করে পিস করে নিয়ে তারপর কচু শাক কাটতে বসলাম। অনেকেই হয়তো জানে না, কচু শাক যত সূক্ষ্মভাবে কাটা হয় রান্নার পর সেটা ততটা মোলায়েম আর সুস্বাদু হয়। রান্নার মাঝে আমার হাজবেন্ড নাস্তা চাইলো। সকালে বানানো রুটি আর সেমাই ছিল, সেটাই ওকে পরিবেশন করলাম। কিন্তু আসল সমস্যা হলো নাস্তার পরে সেই এক কাপ চা। আমি সত্যি বলতে সব রান্না খুব গুছিয়ে পারলেও এই চাটা কেন জানি আমার হাতে কিছুতেই ভালো হতো না। হাজার চেষ্টা করেছি, লিকার ঠিক থাকলেও ফ্লেভার আসতো না। শেষে আমার সেই কষ্টের কথা যখন আমার মেজ ননাসকে বললাম, তিনি হেসেই অস্থির। তিনি তখন আমাকে হাতে কলমে একটা টেকনিক শিখিয়ে দিলেন। অনেকে বলতে পারেন চায়ের আবার রেসিপি কি, কিন্তু যারা আমার মতো হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য বলছি। প্রথমে পানি ফুটিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি, লবঙ্গ, তেজপাতা আর একটা সাদা এলাচ দিয়ে ভালো করে জাল দিতে হবে। এরপর চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কাপে ঢাললাম। আমার সবচেয়ে বড় ভুলটা ছিল আদা নিয়ে। আমি আগে সব একসাথে দিতাম, কিন্তু এখন আদাটা একদম শেষে কাপে সরাসরি দেই। এই ছোট্ট একটা পরিবর্তনই চায়ের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মাশাল্লাহ। এখন আমার হাজবেন্ড এই চা খেয়ে তৃপ্তির হাসি হাসে। চা খাওয়া শেষ করে এবার মূল রান্নায় হাত দিলাম। মুরগির মাংসটা ধোয়ার সময় আমি সব সময় একটু লবণ দিয়ে কচলিয়ে নেই। এতে মাংস একদম ধবধবে সাদা আর পরিষ্কার দেখায়, আর কোনো বাজে গন্ধ থাকে না। এরপর সব মশলা, তেল আর পেঁয়াজ দিয়ে হাতে খুব ভালো করে মাংসটা মাখিয়ে সরাসরি মাটির চুলায় বসিয়ে দিলাম। মাটির চুলার আগুনের সেই লাল আভা আর রান্নার শোষো আওয়াজ, এই দৃশ্যগুলো ভিডিওতে দেখলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। মাংসের পাশাপাশি পাশের চুলায় বসালাম পুকুর পাড় থেকে তুলে আনা সেই কচু শাক আর ডাল। আমাদের জীবনটা খুব সহজ আর সাদামাটা হলেও এই রান্না বান্না আর পরিবারের সাথেই আমরা সবচেয়ে বেশি সুখী। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আমার চায়ের টিপসটা কাজে লেগেছে কিনা, আর গ্রামের এই সহজ জীবন নিয়ে আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সাথে থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।